এ মুসলমান ভাইরা রে আমার, মা বাবার সাথে এমন কোনো ব্যবহার করা যাবে না, মা বাবার সাথে এমন কোনো আচরণ করা যাবে না, মা বাবার সাথে এমন কোনো দুর্ব্যবহার করা যাবে না যে ব্যবহারের দ্বারা তোমার মা উফ শব্দটিও করি। আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত কিংবা জাহান্নাম। আল্লাহর পয়গম্বর নিজেই বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত কিংবা জাহান্নাম। এই মুসলমান তুমি বলবা কেমনে জান্নাত হইল, কেমনে জাহান্নাম হইল? এই মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর এটাই বুঝাইলেন, তোমার মা বাবার সাথে যদি সুন্দর ব্যবহার করো, তোমার মা বাবার সাথে যদি সুন্দর আচরণ করা, তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, তাহলে তোমার জন্য জান্নাত। আর যদি তোমার মা বাবাকে কষ্ট দাও, তোমার মা বাবা তোমার বড় সন্তুষ্ট থাকে, তাহলে তোমার জন্য জাহান্নাম। এই কথাটা আমার রাসূল নিজে বলে দিছেন, বলেন না সুবহানাল্লাহ। আপনার মা বাবা, আমার মা বাবা জান্নাত কিংবা জাহান্নাম, যদি মা বাবার খেদমত করতে পারি, তাদেরকে যদি সন্তুষ্ট করতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত। আর যদি তাদেরকে আমরা কষ্ট দেই, তাহলে আমাদের জন্য জাহান্নাম। এ মুসলমান, শুধু তাই নয়, মা বাবাকে কষ্ট দিলে মৃত্যুর সময়ও আপনার মুখে এই কালেমা কিন্তু নসিব হবে না। আমাকে জিজ্ঞাসা করতে পারেন, হুজুর কেমন করে কালেমা নসিব হবে না, বুঝাইয়া দেন। হে বাবা রে, আমি তোমাদেরকে বুঝাইয়া দেব। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সাথে লড়াই করতেছে, মুখ দিয়ে কালিমা বের হয় না, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর ওই সাহাবীর মুখ দিয়ে কালিমা বের হয় না। সকলে চিন্তায় পড়িয়া গেল, আলকামা মনে হয় জাহান্নামী হইয়া যাইবে, মৃত্যুর সময় হইয়া গেছে, মৃত্যুর সাথে লড়াই করতেছে, কিন্তু জবান দিয়ে কালিমা বের হয় না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ চেষ্টা করে কালিমা পড়ার জন্য, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়া কালিমা বের হয় না। চিন্তায় পড়িয়া গেল, না জানি আমি কালিমা না পড়াই মনে হয় দুনিয়াতে চলে যাব। এই চিন্তা করে আর এত চেষ্টা করে এই সাহাবীর জবান দিয়া কালিমা বের হয় না। এত চেষ্টা করার পরও ওই সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালিমা বের হয় না। এত চিন্তা করার পর এ সাহাবীর বিবি দৌড়াইয়া রাসূলের দরবারে আসলো, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যুর সাথে লড়াই করতেছে, জবান দিয়ে কালিমা বের হয় না। আল্লাহর পয়গম্বর এই খবর শোনার পর চারজন সাহাবীকে আলকামার বাসায় পাঠাইলেন, তোমরা যাও যাও যাইয়া দেখো কেন আমার আলকামা কালিমা পড়তে পারে না। চারজন সাহাবী দৌড়াইয়া আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। ও চারজন সাহাবী অনেক চেষ্টা করলেন আলকামাকে কালিমা পড়ানোর জন্য। আল্লাহর পয়গম্বরের সাহাবী
আলকামা এত চেষ্টা করার পরেও কালিমা পড়তে পারে না। ওই চারজন সাহাবীর মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ও বেলাল, যাও যাও যাও, রাসূলের দরবারে যাইয়া বলো আমাদের আলকামা তো কোনোভাবে কালিমা পড়তে পারতেছে না, জবান দিয়ে কালিমা কোনোভাবে বের হচ্ছে না। এই কথা বলার পর বেলাল দৌড়াইয়া রাসূলের দরবারে গেল, যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত চেষ্টা করলাম আলকামাকে কালিমা পড়ানোর জন্য, কোনোভাবেই আলকামার জবান দিয়া কালিমা বের হইতেছে না। আল্লাহর পয়গম্বর খুব চিন্তায় পড়িয়া গেল, আমার আলকামা কোনো সময় নামাজ ছাড়ে নাই, একজন ইমানদার খাঁটি বান্দা। আমার আলকামা কোনো সময় মিথ্যা কথা বলে না, একজন খাঁটি নামাজি বান্দা, ইমানদার বান্দার জবান দিয়েও কেন কালিমা বের হয় না? আল্লাহর রাসূল খুব চিন্তায় পড়িয়া গেল, ও বেলাল, যাও যাও, দৌড়াইয়া যাও, যাইয়া দেখো আলকামার বাড়িতে তার মা বাবা জীবিত আছে কিনা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া তার বাড়িতে গেলেন, যাইয়া দেখেন আলকামার মা, বৃদ্ধ মা, দুনিয়াতে বেঁচে আছে না। আল্লাহর পয়গম্বরকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আলকামার তো বাবা অনেক আগেই দুনিয়া থেকে চলে গেছে। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন মা আছে, ওই বৃদ্ধ মা ওই বাড়িতে একা একা বসবাস করে। আল্লাহর পয়গম্বর বলে, যাও যাও, ওই আলকামার মাকে যাইয়া বলো আমার সাথে দেখা করার জন্য, যাইয়া বলন রাসূল আমাকে পাঠাইছে, রাসূলের দরবারে আপনাকে ডেকেছে। আল্লাহর পয়গম্বর বলে, যদি ওই বৃদ্ধ মহিলা আমার কাছে না আসতে পারে তাহলে তুমি বলবা আমি রাসূল নিজে ওই বৃদ্ধ মহিলার বাড়িতে যাব। দেখেন না ভাই, একজন পয়গম্বর, জামানার পয়গম্বর, মনের ভিতর কোনো অহংকার নাই। আল্লাহর পয়গম্বর নিজেই বলতেছেন, ওই বৃদ্ধ মহিলা আসতে না পারলে আমি নিজেই ওই মহিলার বাড়িতে যাব। কিন্তু এমন জামানা আমরা পাইলাম, আজকে তুমি বড় মেম্বার হইয়া গেছ, বড় চেয়ারম্যান হইয়া গেছ, বড় এমপি মন্ত্রী হইয়া গেছ, বড় শিল্পপতি হইয়া গেছ, তুমি একজন গরিব মানুষ দেখলে তাকে সম্মান করতে পারো না। তুমি চিন্তা করো, আমি কেন গরিবের ঘরে খাবার খাইতে যাইব? আমি কেন ওই গরিব মানুষের সাথে মুসাফা করব? গরিব মানুষকে তুমি সম্মান দিতে জানো না। কিন্তু আল্লাহর পয়গম্বর এমন একজন নবী, আল্লাহর পয়গম্বর বলে, যাও যাও, ওই বৃদ্ধ মহিলা যদি আমার কাছে না আসতে পারে আমি রাসূল নিজে ওই মহিলার কাছে চলে যাব। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে বেলাল দৌড়াইয়া চলে গেল ওই মহিলার বাড়িতে, যাইয়া বলে, ও বৃদ্ধ মা, আপনি কি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নাকি? হ্যাঁ, আমি তো ওই যে পয়গম্বরের সাহাবী আলকামার মা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে আপনাকে ডেকেছে। আল্লাহর পয়গম্বর বলেছে তার দরবারে যাওয়ার জন্য, আপনার সাথে কথা বলবে, সেই জন্য রাসূল আপনাকে সালাম জানাইছে। এই বৃদ্ধ মা বলে, ঠিক আছে, তুমি যাও যাও, আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে আমি রাসূলের দরবারে চলে আসব।
এই কথা বলার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে চলে আসলেন। চলে আসার পর আল্লাহর পয়গম্বর বলে, ওগো বেলাল, যাও যাও আমার আলকামার কাছে যাও, আলকামার মা আসার আগেই তাকে আমার সামনে নিয়ে আসো। এই কথা বলার পর হযরতে বেলাল রওনা হয়ে গেলেন আলকামাকে আনার জন্য। এদিক দিয়ে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা রাসূলের দরবারে চলে আসলো। আসার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আমাকে ডেকেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে আমার দরবারে ডেকেছি। আল্লাহর পয়গম্বর এই আলকামার মাকে জিজ্ঞাসা করে, আপনার সন্তান কেমন ছিল, আপনার কাছে কেমন লাগছে না? এই আলকামার মা বলে, আমার সন্তান কোনোদিনও নামাজ ছাড়ে নাই, কোনোদিনও রোজা ছাড়ে নাই, কোনোদিনও আমার মালিকের ইবাদত বندگی করা ছাড়ে নাই। আমার সন্তান একজন ইমানদার, আমার সন্তান একজন আল্লাহর খাঁটি বান্দা। বলে, কেন কেন গো পয়গম্বর, আমার সন্তানের কি হয়েছে? আল্লাহর পয়গম্বর বলে, গো তোমার সন্তান মৃত্যুর সাথে লড়াই করতেছে, জবান দিয়ে কালিমা বের হয় না। আল্লাহর পয়গম্বর বলে, গো আলকামার মা, তোমার সন্তানের জবান দিয়ে কেন কালিমা বের হয় না? বলো বলো বলো, তোমার সন্তান তোমার কাছে কি করেছে, কি কারণে তোমার সন্তানের জবান দিয়া কালিমা বের হয় না? এই কথা বলার পর আলকামার মায়ের চোখ দিয়ে টল টল করে পানি পড়তেছে। আলকামার মায়ের চোখ দিয়ে ঝর ঝর করে পানি পড়তেছে। বলতেছে, গো পয়গম্বর, আমার সন্তান তার বউয়ের কথা সই না, তার বিবির কথা সই না, আমাকে দূরে সরাইয়া দিছে, আমাকে এত এত পরিমাণ কষ্ট দিছে, আমি আপনার সাথে বলে বোঝাতে পারবো না।